ओम नमः श्री ज्योतिराज विवेकानंद सूरय सच्चित सुखा स्वरूपाय सामिने तापहारिणे পুনশ্চ। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এইরূপ ধর্মপ্রচারের দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? স্বামীজি বলিলেন, আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম। পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বলিলেই হয়। কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ, যাহাতে সকল মতের সকল পথের লোককেই ধর্মলাভে সমান অধিকার প্রদান করে, ইহার প্রচারে পাশ্চাত্য সভ্য জগৎ আনিতে পারিবে। ভারতবর্ষে একসময় কি আশ্চর্য ধর্মভাব স্ফুরণ হয়েছিল এবং এখনও রহিয়াছে। এই মতের চর্চায় পাশ্চাত্য জাতি আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হইবে, অনেকটা এখনই হইয়াছে। এইরূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে পারিলে আমরা তাহাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইব। পক্ষান্তরে তাহারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করিয়া পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হইবে। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি? স্বামীজি বলিলেন, ওরা মানে পাশ্চাত্যেরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান। ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়া পুত্তলিকাবৎ হইয়া কার্য করিতেছে। আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করিয়াই একদিন স্বাধীন হইব, তবে আপনারা নেহাত ভুল বুঝিতেছেন। হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেরূপ, উহাদেরও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতায় তদ্রূপ প্রভেদ। আমার মত কি জানেন? আমরা এইরূপে বেদান্তোক্ত ধর্মের গূঢ় রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তিধরগণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করিয়া ধর্ম বিষয় চিরদিন ওদের গুরুস্থানীয় থাকিব এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয় আমাদের গুরু থাকিবে। প্রণাম স্বামীজি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।